হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই কার্জি মুভি এক্সপ্লেন চ্যানেলে। মুভিটির শুরুতে আমরা দেখি এক দুই বন্ধু আর বান্ধবী ফাঁকা মাঠে আসে মজা আর ঠাট্টা করার মেজাজে। তাদের কাছে ভয়ঙ্কর মুখোশ আছে এবং তারা তাদের বন্ধুদের ভয় দেখানোর পরিকল্পনা করে। কিন্তু তারপর তারা দেখতে পায় তাদের পিছনে দাঁড়িয়ে থাকা সেই একই ভয়ঙ্কর প্রাণী। দম্পতি লুকানোর জন্য কাছের একটি কুঁড়ে ঘরে যায়। কাঠের সিঁড়ি ভেঙে যায় এবং দুজনেই পড়ে যায়। কাঠটি মেয়েটির পায়ে আটকে যায়, তার রক্তপাত শুরু হয় এবং তারপর অদ্ভুত কাঠটি রক্ত চুষতে শুরু করে। কাঠের তাঁবু বের হয়, ছেলেটির মাথা ছিঁড়ে ফেলে এবং মেয়েটিকেও মেরে ফেলে স্কেয়ারক্রো। বিশ্ববিদ্যালয়ের দলটি আসে। এটা একটা মজার পরিকল্পনা ছিল, কিন্তু সত্যতা ভয়াবহ। একজন ছাত্র নিখোঁজ হয়, বাকিরা পালিয়ে কুঁড়ে ঘরে লুকিয়ে থাকে। ভয়াবহ কিছু বেরিয়ে আসছে। তারপর এক সহপাঠীর মাথাবিহীন দেহ জানালার উপর পড়ে। ফোনটা কাজ করছে না। ক্যালভিন একটি বন্দুক এবং কেরোসিন পায়। ক্রিস্টেন এবং বেথ বলে যে তারা স্কেয়ারক্রো দেখেছে। ক্যালভিন তার স্কেচ আঁকেন ভুতুড়ে কাঠের মতো। সবাই ভয় পেয়ে যায়। বেথ ভয় পেয়েছে এবং কেবল পালাতে চায়। ট্রাকটি তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। ক্যালভিন চেষ্টা করে, কিন্তু স্কেয়ারক্রো আসে এবং ট্রাকটি পুড়ে যায়। স্কেয়ারক্রো অপ্রতিরোধ্য। ক্যালভিন নিহত হন। সবাই অন্য কুঁড়ে ঘরের দিকে দৌড়ে গেল। তারা সেখানে পড়ে যায় এবং সেখানে প্রথম মৃত ব্যক্তিরা পড়ে থাকে। ভয় আরও বেড়ে যায়। কোনোভাবে তারা বেরিয়ে আসে, তারপর পুলিশ আসে এবং সেও মারা যায়। কিন্তু তার গাড়িটা একটা আশা। স্কেয়ারক্রো আবার আক্রমণ করে। একজন বন্ধু তাকে বিভ্রান্ত করে, কিন্তু তাকে হত্যা করা হয়। এডি গাড়ি চালায়, স্কেয়ারক্রো গাড়ি উল্টে দেয়। এডি ত্যাগ স্বীকার করে, লাইটার জ্বালায়, পেট্রোল জ্বলে ওঠে। স্কেয়ারক্রো কি মারা গেছে? সবাই একটা পুরনো বাড়িতে যায়। বৃদ্ধ লোকটি ব্যাখ্যা করে, দ্য স্কেয়ারক্রো ক্রিস্টেনের পিছনে লেগেছে কারণ তার পরিবার তাকে 100 বছর আগে বন্দী করেছিল। এখন সে প্রতিশোধ নিতে এসেছে। ফোন বন্ধ, বাইরে কুকুর ঘেউ ঘেউ করছে। বৃদ্ধ লোকটি বাইরে যায় এবং তাকে হত্যা করা হয়। বেথ সবার সাথে বিশ্বাসঘাতকতা করে ক্রিস্টেনকে স্কেয়ারক্রোর হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু অ্যারন মেশিন থেকে স্কেয়ারক্রো টেনে বের করে এবং বেথ মারা যায়। কিন্তু স্কেয়ারক্রো এখনও বেঁচে আছে। স্কেয়ারক্রো মারিয়াকে হত্যা করে। অ্যারন এবং ক্রিস্টেন পালিয়ে যায়। একটি ক্রুজ জাহাজে পৌঁছান। অ্যারন তাকে টেনে পানিতে ডুবিয়ে দেয়, কিন্তু স্কেয়ারক্রো ফিরে আসে। হারুনও নিহত হয়। এখন শুধু ক্রিস্টেন বাকি আছে। সে রেগে আছে। স্কেয়ারক্রোকে জাহাজে ডাকে, নিজেকে কেটে ফেলে, রক্তে তাকে বিভ্রান্ত করে। সে তাকে ডেকে জাহাজে আগুন ধরিয়ে দেয়। এটি নিজে থেকেই বেরিয়ে আসে। ক্রুজ পুড়ে গেছে, স্কেয়ারক্রো কি মারা গেছে? গল্পটি এখানেই শেষ। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনি যদি নতুন হও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।